সাবমাল্টিপল অ্যাঙ্গেলের লং অ্যান্সার টাইপ। সো গিভেন ইনফরমেশন ইজ সাইন আলফা ইকুয়াল টু 4/5 দেওয়া আছে, সাইন বিটা ইকুয়াল টু 3/5 দেওয়া আছে, অ্যান্ড আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে। ধনাত্মক সূক্ষ্মকোণ কথাটার অর্থ হচ্ছে আলফার বিটা প্রথম পাদে অবস্থিত। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, আর পজিটিভ তার মানে আলফার বিটা প্রথম পাদে অবস্থিত। আর এইসব বলেছি কস আলফা মাইনাস বিটা বাই 2 আর সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটা বের করতে। ভালো কথা। সো দিস ইজ দ্য গিভেন ইনফরমেশন। আমাকে এইগুলো দিয়ে দিয়েছে, সাইন আলফা ইকুয়াল টু 4/5 আর সাইন বিটা ইকুয়াল টু 3/5। ফাইন। এবার আমরা মাধ্যমিকের লেভেলের সূত্র জানি, কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, মাধ্যমিকের সূত্র। সেখান থেকে সাইন আলফার ভ্যালু বসানো হলো সাইন স্কয়ার, মানে 16/25 হচ্ছে, বিয়োগ করলে আসছে 9/25, বর্গমূল করলে প্লাস মাইনাস 3/5। তাহলে এর মধ্যে আমরা প্লাসটা নেবো না মাইনাসটা নেবো, কী করে বুঝবো? বলে দিয়েছে আলফাটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক আবার সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোন পাদে অবস্থিত? প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত হলে যে কোনো ত্রিকোণমিতি কোন পাদের চিহ্নটা ধনাত্মক হয়। তার মানে এখান থেকে আমরা পেলাম কস আলফা ইকুয়াল টু 3/5। সিমিলার প্রসেসে আমরা কস বিটাটা বের করব। সাইন বিটা দেওয়া আছে, যেরকম করে কস আলফা বের করলাম একই রকমভাবে আমরা কস বিটাটাও একই ওয়েতে বের করে দেবো। ওকে ফাইন। এবার আমাকে কস আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে বলেছে। তো এই আলফা মাইনাস বিটা বাই 2 পুরোটাকে মনে মনে থিটা পাবে, আলফা মাইনাস বিটা বাই 2। তো কস থিটাটাকে আমি এরকম লিখতেই পারি যে কস থিটা মানে রুট ওভার কস স্কয়ার থিটা, বর্গমূল করে কস থিটা আসবে। ফাইন। তো সেই রিজনে আমরা কস আলফা মাইনাস বিটা বাই 2 থেকে জাস্ট মডিফাই করে লিখেছি রুট ওভার কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবার কস স্কোয়ারের সাথে কী মাল্টিপ্লাই করলে একটা ফর্মুলা করা যায়, 2 মাল্টিপ্লাই করলে। কস স্কোয়ারের আগে একটা 2 দিলাম, তাহলে 2 কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দিলাম। এটা কিসের সূত্র হবে? 2 কস স্কয়ার থিটা বাই 2 এর সূত্র। অংশ কোণে 2 কস স্কয়ার থিটা বাই 2। 2 কস স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস কস থিটা। এখানে থিটা বাই 2 মানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখান থেকে 1 প্লাস কস থিটা মানে 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। কস আলফা মাইনাস বিটাটাকে আমরা কস এ মাইনাস বি এর সূত্রে ভাঙছি, দ্যাট ইজ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা সব মানগুলো তৈরি করা হয়েছে, এই যে সব মানগুলো এনে বসানো। আর এই যে রুটের ভেতরে 1/2টা ছিল, এটাকে সাইড করে দেওয়া হলো 1/2। ভেতরে ভগ্নাংশ যোগ করে আসছে আমার 49/25, মানে 7/5 √2। তো উত্তরে মেলানোর জন্য এটা জাস্ট উপরে নিচে করণীয় নিরসন করে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত আনো পারফেক্ট। করণীয় নিরসন মানে √2 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে √2 দিয়ে মাল্টিপ্লাই, উপরে হচ্ছে 7√2 আর নিচে √2, 5 গুণ হচ্ছে 10, মানে 7√2/10 হলো। কসটা বেরিয়ে গেল। সিমিলার প্রসেসে সাইনটা বের করবো। মানে এটা কী সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে বলতো? মাধ্যমিকেরই সূত্র, মানে সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কয়ার থিটা ছিল না, সেটাই অ্যাপ্লাই করা হচ্ছে। কস আলফা মাইনাস বিটা বাই 2 তো বেরিয়েই গেছে, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 মানে √1 মাইনাস কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এটা নিজেরা করে নিবি, এই যে এই মানটা বসিয়ে দিবি স্কোয়ার করে। এটা কস আলফা মাইনাস বিটা বাই 2, এটা স্কোয়ার করে বসিয়ে ক্যালকুলেট করে বের করবি। কোশ্চেন নাম্বার 2 we have to prove that cot a by 2 minus 3 cot 3a by 2 equals to হচ্ছে 4 sin a by 1 plus 2 cos a, this one. সো ফার্স্ট অফ অল যেটা করা হলো, এখান থেকে এখানে হচ্ছে জাস্ট পদগুলোকে আমরা cos বাই sin ভেঙে দিয়েছি, পদ থিটাগুলোকে cos থিটা বাই sin থিটা ভেঙে দেওয়া হয়েছে। তারপরে লাইনে প্রাথমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয়েছে, মানে লসাগু টসাগু করে আমার উপরে আসছে sin 3a by 2 cos a by 2, 3 into cos 3a by 2 sin a by 2, নিচে আসছে sin 3a by 2 cos sin a by 2। এবার এই সবকটাকে আমি এই সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এ সাইন বি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি প্রত্যেকটার আগে একটা করে 2 মাল্টিপ্লাই থাকে, তবেই আমরা ওই যোগফল গুণফলের সূত্রে অ্যাপ্লাই করব। সেই কারণে উপরে নিচে ব্যালেন্স করে উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, যে 2 into sin 3a by 2 cos a by 2, থিটা জেনারেল রয়েছে 2 into cos 3a by 2 sin a by 2, নিচেও ব্যালেন্স করে 2 sin 3a by 2 sin a by 2। ওপরের এটাকে 2 sin a cos b সূত্র নিজেরা বসিয়ে নিবি, আমি জাস্ট বলে দিচ্ছি। 2 sin a cos b মানে হচ্ছে sin a plus b plus sin a minus b। 2 cos a sin b মানে হচ্ছে sin a plus b minus sin a minus b। 2 sin a sin b মানে হচ্ছে cos a plus b minus cos a minus b। দেখে নেবেন নিজে। ওপরে সিম্পলিফাই করে আমার এটা আসছে, নিচে cos এটা যেমন রইল, cos 2 এটাকে আমরা ভেঙে দিয়েছি। cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a minus 1, আগে মাইনাস ছিল বলে সাইনটা চেঞ্জ হয়েছে। sin 2 এটাকে ফর্মুলা ভাঙলে 2 sin a cos a, আর নিচের হরে এই যে cos এটা রয়েছে, এই cos এটাকে ভেঙে লেখা হচ্ছে 2 cos a minus cos a। cos এটাকে ভেঙে 2 cos a minus cos a, তাহলে cos এই থাকে। ওকে, উপরে নিউমারেটর মানে লগ থেকে আমরা 4 sin এটা কমন নিলে পড়ে থাকবে 1 minus cos a,
আর নিচে অনেকটা ওই মিডিল টার্ম ফ্যাক্টরের মতো 2 cos a প্লাস 1 একসাথে রাখলাম, এই মাইনাস cos a মাইনাস 2 cos স্কয়ার, এই দুটো থেকে মাইনাস cos এটা কমন নিলে 1 প্লাস 2 cos a থাকবে। তাহলে নিচে থেকে 2 cos a প্লাস 1টা অনায়াসে কমন নেওয়া যায়, তাহলে পড়ে থাকে 1 মাইনাস cos a, পড়ে নিচে কেটে গেল। সো দ্যাটস ট্রু। Question number 3 বলেছে 1 prove that 1 plus cos pi by 10 into 1 plus cos 3 pi by 10 into 1 plus cos 7 pi by 10 into 1 plus cos 9 pi by 10 equal to 1 by 60. Okay, fine. Let's find out. এখানে খুব ভালো করে লক্ষ্য করলে সম্পূরক কোণের পেয়ার দেখতে পাবি। সম্পূরক কোণ মানে যাদের যোগ করলে যাদের যে কোণগুলো যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা পাই। এই যে পাই বাই 10টা দেখতে পাচ্ছিস, আর এই যে 9 পাই বাই 10, পাই বাই 10 আর 9 পাই বাই 10 অ্যাড করলে কত হয়? হচ্ছে 10, 9 পাই আর পাই বাই 10 পাই, 10 10 কেটে গেলে পাই। তার মানে এই দুটো হচ্ছে সম্পূরক। আবার 3 পাই বাই 10 7 পাই বাই 10 অ্যাড করে দেয়, দ্যাট ইজ পাই। তো আমরা করবো কি সম্পূরক কোণে এই দুটোকে সেম রেখে দেবো, কিচ্ছু করবো না। 1 প্লাস cos পাই বাই 10 cos 3 পাই বাই 10 অ্যাজ ইট ইজ থাকবে, এদেরকে ভেঙে দেবো। 7 পাই বাই 10টাকে ব্রেক করে আমি এরকম লিখছি পাই মাইনাস 3 পাই বাই 10, কারণ অবভিয়াসলি 3 পাই বাই 10 7 পাই বাই 10 অ্যাড করলে তো পাই হচ্ছে, তাহলে 7 পাই বাই 10টাকে ভেঙে লেখা যায় পাই মাইনাস 3 পাই বাই 10, 10 পাই মাইনাস 3 পাই 7 পাই বাই 10। সিমিলারলি 9 পাই বাই 10 এটাকেও আমরা ভেঙে লিখছি পাই মাইনাস পাই বাই 10, বিয়োগ করে 9 পাই বাই 10 এ আসবে। এবার সংযুক্ত কোণে আমরা শিখেছি cos 180 মাইনাস থিটা মানে cos পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। তার মানে যে cos পাই মাইনাস পাই বাই 10 এটা আমাকে কী দেবে? এটা আমাকে দেবে মাইনাস cos পাই বাই 10 দেবে, এই ফর্মুলাটা হচ্ছে। তাহলে 1 প্লাস cos পাই বাই 10 তো আগে ছিলই, আর এখান থেকে পাবো আমরা 1 মাইনাস cos পাই বাই 10, সেটা আমরা এখানে নিয়ে আসলাম, একসাথে করে দিলাম। সিমিলারলি 1 প্লাস cos 3 পাই বাই 10 তো ছিলই, সেম প্রসেসে cos পাই মাইনাস 3 পাই বাই 10, cos পাই মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, সো 1 মাইনাস cos 3 পাই বাই 10 পেলাম। a প্লাস বি এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 মাইনাস cos স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা, এখানেও 1 মাইনাস cos স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। পাই বাই 10 মানে হচ্ছে 18 ডিগ্রি, 180 বাই 10 18, তাহলে সাইন স্কোয়ার 18 ইন্টু এটা হচ্ছে 18 3 মানে 54 ডিগ্রি। সাইন 18 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে √5 মাইনাস 1/4, সাইন 54 ডিগ্রি ভ্যালু √5 প্লাস 1/4 প্রত্যেকের স্কোয়ার। তো আলটিমেট এই দুটোকে ইন্টু করে আমরা টোটালটা স্কোয়ার রাখলাম, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 বাই 4 4 16 তারপর স্কোয়ার। এ মাইনাস বি এ প্লাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 1 4 বাই 16 তার হোল স্কোয়ার, কেটে দিলে 1/4 স্কোয়ার মানে 1/16। 2/5 we have to prove that sin square 39 degree minus sin square 21 degree into sin square 57 degree minus sin square 3 degree equals to 3/60. So let's start with the left hand side. এই দুটোকেই আমরা এই ফর্মুলায় ভাঙছি, sin square a minus sin square b যৌগিক কোণে ছিল ফর্মুলাটা, sin square a minus sin square b হচ্ছে sin a plus b into sin a minus b। দেন এটাকে আমরা sin a plus b sin a minus b করলে আমার এইটুকু পার্টের জন্য দাঁড়াবে sin 60 into sin 18, আবার এইটুকুর জন্য দাঁড়াবে sin 60 into sin 54। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, sin 18 ডিগ্রি √5 মাইনাস 1/4, 60 ডিগ্রি √3/2, এটা হচ্ছে √5 প্লাস 1/4। √3/2 মাল্টিপ্লাই করলে 3/4, এটা দুটো গুণ করে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 হচ্ছে, নিচে 4 4 16 সব কাটাকুটি করে 3/60। Question number 8 বলেছে cos pi by 10 plus I sin pi by 10 into cos 2 pi by 10 plus I sin 2 pi by 10 into cos 3 pi by 10 plus I sin 3 pi by 10 into cos 4 pi by 10 plus I sin 4 pi by 10 equals to -1. So let's start with that. ফার্স্টে পর পেয়ারগুলো আমরা একসাথে রাখলাম। এবার এর মধ্যে থেকে আমরা না শুধু অ্যাঙ্গেলগুলো দেখ পাই বাই 10 2 পাই বাই 10 3 পাই বাই 10 4 পাই বাই 10, এর মধ্যে দুটো পূরক কোণের পেয়ার আছে, সেই পূরক কোণের পেয়ারগুলোকে একসাথে করব। যেমন পাই বাই 10 আর 4 পাই বাই 10 অ্যাড করে দে, পাই বাই 10 আর 4 পাই বাই 10 অ্যাড করে 10, আর এটা হচ্ছে 5 পাই, 4 পাই আর পাই হচ্ছে 5 পাই মানে হচ্ছে পাই বাই 2। দুটোর অ্যাডিশন পাই বাই 2 90 ডিগ্রি মানে পূরক কোণ। আবার সিমিলারলি 2 পাই বাই 10 আর 3 পাই বাই 10 পূরক কোণের। তো আমরা এই পেয়ারগুলোকে একসাথে নিলাম, cos পাই বাই 10 প্লাস I sin পাই বাই 10 cos 4 পাই বাই 10 প্লাস I sin 4 একসাথে, লাস্ট দুটো পেয়ারকে একসাথে। এবার সিম্পল গুণ করে দেবো। গুণ করার সময় খেয়াল রাখবো যেগুলোতে আই থাকবে না সেগুলোকে একসাথে রাখবো, আর যেগুলোতে আই থাকবে সেটা একসাথে রাখবো। যেমন cos পাই বাই 10 ইন্টু cos 4 পাই বাই 10 একসাথে। আবার এই যে I sin পাই বাই 10 এর সাথে I sin 4 পাই বাই 10 মাল্টিপ্লাই করলে I আর I মাল্টিপ্লাই করলে তো I স্কোয়ার মানে -1, তো ওই মাইনাস সাইন পাই বাই 10 ইন্টু সাইন 4 পাই বাই 10, যেরকম জটিল রাশিতে শিখেছিস
সেই দুটোকে একসাথে হবে। তাহলে আই যুক্ত কারা হবে প্লাস দিয়ে, এবার আই কমন নিচ্ছি, আই দিয়ে কারা থাকবে যে আই সাইন পাই বাই 10 ইন্টু কস 4π/10, এখানে একটা আই থাকবে, আবার আই সাইন 4π/10 ইন্টু কস π/10, তাহলে আই কমন নিলে বাকিটা একসাথে হয়ে গেল ইন্টু। এবার বাকি দুটো সিমিলারলি একই রকমভাবে এটাও সাজানো হলো cos 2π/10 cos 3π/10 মাইনাস সাইন 2π/10 সাইন 3π/10, একই ওয়েতে যেগুলোতে আই নেই তারা একসাথে ব্র্যাকেট প্লাস আই ইন্টু বাকিটা একসাথে, আলাদা করে গুণ করে দেখে নিতে পারিস। এবার এটা cos a cos b মাইনাস সাইন a sin b cos a প্লাস b sin a cos b প্লাস cos a sin b sin a প্লাস b, নিচেরটাও তাই cos a cos b মাইনাস সাইন a sin b cos a প্লাস b প্লাস i ইন্টু sin a cos b প্লাস cos a sin b হচ্ছে sin a প্লাস b। এটা করলে cos π/2 সবকটা π/2 করে আসছে, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, sin 90 ডিগ্রি 1, তাহলে এখান থেকে শুধু i থাকবে ইন্টু এখানেও তাই 0 আর এটা হচ্ছে 1, তাহলে শুধু i থাকবে, i গুণ করলে হচ্ছে i স্কোয়ার, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টা বলেছে যে cos স্কোয়ার π/11 প্লাস cos স্কোয়ার 2π/11 প্লাস cos স্কোয়ার 3π/11 প্লাস cos স্কোয়ার 4π/11 প্লাস cos স্কোয়ার 5π/11, এই পুরো ভ্যালুটা মানটা বের করতে হবে। ওকে ফাইন, এখানে দেখ প্রত্যেকটাই আমাদের π/11 করে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে যেহেতু π/11 রয়েছে, তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা করলাম কি π/11টাকে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম, থিটা ধরলাম। সো কোনাকুনি গুণে করে দিলে 11 থিটা ইকুয়াল টু পাই, এটা লাস্টে কাজে লাগবে। সো আমার ম্যাথটা দাঁড়াচ্ছে তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা। এবার cos স্কয়ার থিটাকে তখনই ফর্মুলায় ব্রেক করা যাবে যদি তার আগে একটা 2 মাল্টিপ্লাই করা যায়, যেটা কিনা 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা। তো সেই কারণে এই পুরো সবকটা cos স্কয়ারের আগে আমি একটা করে 2 মাল্টিপ্লাই করে দিয়েছি, তাই ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দিয়ে ব্যালেন্স করা হচ্ছে। এবার 2 cos স্কয়ার থিটা মানে তো 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা, এটা হবে 1 প্লাস cos 4 থিটা, 1 প্লাস cos 6 থিটা, 1 প্লাস cos 8 থিটা, 1 প্লাস cos 10 থিটা। এরপর এই লাইনে একটা স্টেপ জাম্প করা হয়েছে, স্টেপ জাম্পটা বুঝতে হবে। যেমন কি স্টেপ জাম্প 1 1 2 3 4 5, এখানে 5 আছে, তার সাথে হাফ গুণ আছে, তাহলে 5-এর সাথে হাফ গুণ করে দিলে 5/2, ওটাকে সেপারেট করে দিলাম, মানে যেটা কনস্ট্যান্ট 5টা 1 5, তার সাথে হাফ গুণ করে 5/2টাকে আলাদা করে দিই, তাহলে আর কি পড়ে থাকবে হাফ ইন্টু cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা cos 8 থিটা cos 10 থিটা, তাই তো হাফ ইন্টু এটা পড়ে থাকবে। এবার এই প্রত্যেকটা কসের সাথে আমি ফর্মুলায় আনার জন্য একটা করে 2 sin 2 থিটা মাল্টিপ্লাই করেছি প্রত্যেকটা কসের সাথে। তো ব্যালেন্স করতে গেলে বাইরেও একটা 2 sin 2 থিটা দিয়ে ব্যালেন্স করে রাখা হবে। লাইনটা ভালো করে বুঝে নাও, এই পুরোটার মধ্যে থেকে কী করা হবে 1 1 1 করে 5 ছিল, 5-এর সাথেও হাফ গুণ আছে, তাই 5/2 সেপারেট প্লাস হাফ ইন্টু বাকি কস পোর্শনটা পড়ে থাকে। ওই পুরো কসের সাথে একটা করে 2 sin 2 থিটা গুণ করেছি, 2 sin 2 থিটাই। এই ব্যালেন্স করার জন্য বাইরেও একটা 2 sin 2 থিটা দিয়ে ব্যালেন্স রয়েছে, ভালো কথা। তাহলে বাকি যা রইলো এটা 2 sin a cos, এটা 2 sin a cos a sin 2 থিটার ফর্মুলা মানে sin 4 থিটা হচ্ছে, এটা 2 sin a cos b sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, প্রত্যেকটা তাই 2 sin a cos b, একমাত্র প্রথমটাতেই দুটো সেম বলে 2 sin a cos a গুণিতক কোণ sin 2a মানে sin 4 থিটা, বাকি সব কটাকে 2 sin a cos b এর সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b তে ভাঙা হয়েছে। এবার এখানে একটু স্টেপ জাম্প করেছি, কীরকম দেখ, এই যে sin -4 থিটা দেখতে পাচ্ছি, আমরা তো জানি sin অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাই যে কটা sin অফ মাইনাস থিটা দেখা যাচ্ছে প্রত্যেক কটা বাইরে মাইনাস চলে আসবে, তাই এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত মাইনাস sin 4 থিটা, সেটাই প্লাস sin 4 থিটার সাথে কেটে যাবে। এটা হওয়া উচিত বাইরে মাইনাস sin 6 থিটা, এটা প্লাস sin 6 থিটার সাথে কেটে যাবে। এটা হওয়া উচিত মাইনাস sin 8 থিটা, এটা প্লাস sin 8 থিটার সাথে কেটে যাবে। তো আলটিমেট পড়ে থাকে sin 12 থিটা sin 10 থিটা, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস sin 2 থিটা। এটাকে sin c প্লাস sin d তে ভাঙলে 2 into sin c প্লাস d বাই 2 মানে 12 আর 10 22/2 11 থিটা প্লাস cos c মাইনাস d বাই 2, 12 থেকে 10 বিয়োগ করলে 2 থিটা বাই 2 মানে হচ্ছে থিটা, sin 2 থিটা যেমন রয়েছে রইল। sin 11 থিটা, 11 থিটার ভ্যালুটা এবার কাজে লাগাবো, 11 থিটা কত বের করা ছিল পাই, তাই এর জায়গায় পাই বসিয়ে দিলাম, বাকি সব সেম। sin পাই এর ভ্যালু কত হয় 0, sin 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে শুধু থাকছে কি মাইনাস sin 2 থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1/4 sin 2 থিটা ইন্টু sin 2 থিটা, sin 2 থিটা sin 2 থিটা কেটে গেল, 5/2 থেকে 1/4 সাবস্ট্রাক্ট করলে পড়ে থাকছে আমার 9/4। ওকে, কোশ্চেন নাম্বার 4,
given information is if sec phi plus alpha plus sec phi minus alpha equal to 2 sec phi, then prove that cos phi equals to plus minus root 2 cos alpha by 2. Okay, let's start with the given information. This is the given information. সবকটা সেককে আমরা 1/cos করে দিলাম। sec থিটা মানে যেহেতু 1/cos থিটা, সবকটা সেককে 1/cos করা হলো। দেন ভগ্নাংশে যোগ বিয়োগ করা হলো, ডান দিকটা যেমন আছে রইল। যোগ বিয়োগ করার পর উপরে আমরা cos c plus cos d সূত্র, দ্যাট ইজ c and that is d, cos c plus cos d সূত্র হচ্ছে 2 into cos c plus d by 2 into cos c minus d by 2 করে এই পর্যন্ত পেলাম আমরা। আর নিচেরটা ফর্মুলা, এটা মনে কর a, এটা b, cos a cos b, ফর্মুলা তখনই করতে পারবো যদি তার আগে একটা 2 মাল্টিপ্লাই করি। তো 2 এর সাথে একটা হাফ দিয়ে ব্যালেন্স করে দিলাম, যেহেতু 2 মাল্টিপ্লাই করা হচ্ছে 2 cos a cos b, cos of minus alpha মানে cos alpha, যেহেতু cos of minus theta cos theta। দেন 2 cos a cos b সূত্র কি, cos a plus b মানে cos 2 phi প্লাস cos a minus b minus প্লাস হলে cos 2 alpha। ওকে, দেন ক্রস মাল্টিপ্লাই করলে এটা 2 cos square phi into cos alpha, আর এটাকে পুরো ক্রস মাল্টিপ্লাই করলে 2 হাফ কেটে যাচ্ছে, cos 2 phi into cos 2 alpha। বাদিকে যা রইল cos 2 phi টাকে আমরা 2 cos square phi minus 1 গুণিতক করে ভাঙলাম, cos 2 alpha টাকে 1 minus 2 sin square alpha। একই জিনিস দুটো আলাদা আলাদা ফর্মুলায় ভাঙলাম, cos 2 থিটারই ফর্মুলা, minus 1 plus 1 কেটে গেল। 2 cos square phi টাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এই 2 cos square phi টাকে, তাহলে 2 cos square phi এটা কমন নেওয়া যায়, তাহলে 2 cos square phi কমন নিলে cos alpha আর এটার জন্য -1, রাইট হ্যান্ড সাইডে শুধু -2 sin square alpha থাকবে। বোথ সাইড থেকে 2 কেটে গেল, তাহলে cos square phi টা পড়ে থাকছে sin square alpha, এখানে মাইনাস ছিল তাই এটা সাইন চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে 1 minus cos alpha করে দেওয়া হয়েছে, যেহেতু মাইনাসটা ছিল তাই 1 minus cos alpha। sin square alpha মানে 1 minus cos square alpha, এটাকে a square minus b square এর ফর্মুলায় ভাঙলে a minus b into a plus b, 1 minus cos alpha কেটে গেছে উপরে নিচে। দেন 1 plus cos alpha কে আমরা গুণিত অংশ করে সূত্র 2 cos square alpha by 2 তে ভেঙে দিয়েছি, বিকজ 1 plus cos theta মানে 2 cos square theta by 2, তাই 1 plus cos alpha হচ্ছে 2 cos square alpha by 2। বোথ সাইডে বর্গমূল করে দিলে cos phi টা বেরোবে প্লাস মাইনাস root 2 cos alpha by 2। কোশ্চেন নাম্বার 5, যদি cos theta equal to cos alpha minus cos beta by 1 minus cos alpha cos beta হয়, তবে দেখাও যে tan theta by 2 এর একটা মান tan alpha by 2 into cot beta by 2। ওকে, ফাইন। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে নিই, আমাদের এটা হচ্ছে গিভেন ইনফরমেশন, cos theta equal to cos alpha minus cos beta by 1 minus cos alpha cos beta, and we have to prove that যে tan theta by 2 এর একটা মান tan alpha by 2 into tan beta by 2। ফার্স্ট অফ অল এখানে cos theta নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। দেন আমরা বোথ সাইডে ভাগ যোগ প্রক্রিয়া করছি, যোগ ভাগও করা যায়, একই ব্যাপার, উল্টে দিতে হবে, ভাগ যোগ করছি। ভাগ যোগ মানে হচ্ছে মনে করো নিচে হর মাইনাস লব উপরে, নিচে হর প্লাস লব, ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ট। ডান দিকেও তাই, হর মাইনাস লব উপরে বাই হর প্লাস লব নিচে। দেন ওপরে থেকে 1 minus cos alpha রইল, আর এখানে এই দুটো থেকে যদি আমরা প্লাস cos বিটাটা কমন নিই তাহলে 1 minus cos alpha থাকছে। নিচে 1 plus cos alpha রয়েছে, সেকেন্ড আর ফোর্থ থেকে যদি মাইনাস cos বিটা কমন নেওয়া হয় তাহলে 1 plus cos alpha। আর এটা তো আমরা জানি অংশগুণে 1 minus cos theta by 1 plus cos theta, কিসের সূত্র, tan square theta by 2, লেফট হ্যান্ড সাইডে tan square theta by 2। এখান থেকে 1 minus cos alpha নিলে 1 plus cos beta, আর নিচে থেকে 1 plus cos alpha নিলে 1 minus cos beta। এবার দেখ এই যে জিনিসটা 1 minus cos alpha by 1 plus cos alpha, এটা ডিরেক্ট এই ফর্ম্যাটে রয়েছে, 1 minus cos theta by 1 plus cos theta, সেই কারণে এটা থেকে আমরা লিখতে পারবো tan square alpha by 2। বাট এটা উল্টো রয়েছে, মানে 1 plus cos beta by 1 minus cos beta। এখন আমরা জানি 1 minus cos theta by 1 plus cos theta মানে হচ্ছে tan square theta by 2, তো যদি এটা উল্টো হয়ে যায় 1 plus cos theta টা উপরে আর 1 minus cos theta, তাহলে tan square-টা উল্টে যাবে, মানে cot square হয়ে যাবে। তো সেই জন্য 1 plus cos beta by 1 minus cos beta টাকে আমরা লিখেছি cot square beta by 2। ক্লিয়ার? যেহেতু স্কোয়ার ফর্মেট আছে, বোথ সাইডে বর্গমূল করে দিলে tan theta by 2 টা বের হচ্ছে প্লাস মাইনাস, এটা tan alpha by 2 into cot beta, এটা cot beta by 2 into cot beta by 2। তার মানে দুটো মান, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তা ওরা দেখাতে বলেছে যে সুতরাং tan theta by 2 এর একটা মান tan alpha by 2 into cot beta by 2, দুটো বেরিয়েছে, একটা প্লাস একটা মাইনাস, তো একটা মান হচ্ছে tan alpha by 2 into cot beta by 2। কোশ্চেন নাম্বার 7, প্রমাণ করো যে 2 sin a by 2 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস √1 প্লাস sin a প্লাস মাইনাস √1 মাইনাস sin a। এরপর ডান পক্ষে সঠিক চিহ্ন নির্ণয় করো যখন এটা 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোটো। ভালো কথা, প্রথম ফার্স্ট পার্টটা দেখুন। ফার্স্ট অফ অল আমরা sin a by 2 প্লাস cos a by 2 তার হোল স্কোয়ার, এটাকে
এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 আর এটা 2 সাইন এ বাই টু কস এ বাই টুর জন্য সাইন এ। তার মানে এটাকে বর্গমূল করে দিলে সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন। এটা 1 নম্বর সমীকরণ থাকে। আর সিমিলারলি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে সাইন এ বাই টু মাইনাস কস এ বাই টু বের করলাম প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন। এটাকে 2 নম্বর দিলাম। এবার 1 আর 2কে যোগ করে দিচ্ছি। যোগ করলে বাদিকে যখন আমরা যোগ করবো মানে বাদিকের পোর্শনটা তখন কস এ বাই টুটা কেটে যাবে প্লাস মাইনাস, আর সাইন এ বাই টুটা হবে 2 সাইন এ বাই টু, দুটো আসছে। আর এদিকে যোগ করলে প্লাস মাইনাস রুট 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট 1 মাইনাস সাইন। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পার্টটা করব। আচ্ছা, সেকেন্ড পার্টটা এবার বোঝার মতো আছে। ওরা জানতে চেয়েছে এই যে ডান পক্ষের চিহ্নটা যে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখেছি এর মধ্যে কোন চিহ্নটা হবে, প্লাস হবে অ্যাকচুয়ালি নাকি মাইনাস হবে যদি এ কোণটা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে হয়। ফার্স্ট পার্টটা ইজি ছিল, সেকেন্ড পার্টটা কিন্তু একটু ঘোরালো। আমাদের সাইন 1 নম্বর সমীকরণ আমার এখানে আর নেই। 1 নম্বর সমীকরণটা দেখবি এসেছিল সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ, সাইন এ বাই টু মাইনাস কস এ বাই টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। এবার আমরা এর চিহ্নটা নিয়ে আলোচনা করবো, মানে এটাকে প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো। ওকে, এখানে ফার্স্ট অফ অল বলে দিয়েছে অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি থেকে 270-এর মধ্যে রয়েছে। এবার আমি যদি বাই টুটা বের করি, এ বাই টুটা মানে পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা 180 বাই 2 মানে 90, এটা এ বাই টু আর এটা 135। তার মানে এ বাই টুটা কোন কোয়াড্রেন্টে আসছে বলতো, দ্বিতীয় পাদে অবস্থিত। 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি মানে এ বাই টুটা আমার দ্বিতীয় পাদে অবস্থিত। ক্লিয়ার? এবার আমরা আলাদা আলাদাভাবে প্রথম 1 নম্বর সমীকরণের চিহ্নটা বোঝার চেষ্টা করব, 2 নম্বর সমীকরণ যেটা বের করেছি তার চিহ্নটা বোঝার চেষ্টা করব। 1 নম্বরটা ছিল সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু, 1 নম্বর যেটা। এর চিহ্ন নিয়ে আলোচনা করতে গেলে একটু ফরম্যাট চেঞ্জ করতে হচ্ছে। কী করতে হচ্ছে, এই সাইন এ বাই টু কস এ বাই টু দুটোর সাথেই আমি 1/√2 করে মাল্টিপ্লাই করেছি। সাইন এ বাই টু এর আগে একটা 1/√2, কস এ বাই টু এর আগে 1/√2। তো ব্যালেন্স করতে গেলে বাইরে একটা √2 দিয়ে ব্যালেন্স করতে হবে, কারণ এটা তো ছিল না 1/√2, তো বাইরে একটা √2 দিয়ে ব্যালেন্স করবে। ভালো কথা। তো √2টা রইলো, সাইন এ বাই টু যেমন রইলো, এই 1/√2 জায়গায় আমরা কস π/4 দিয়ে দিলাম, প্লাস কস এ বাই টুটা যেমন রইলো 1/√2 জায়গায় আমরা সাইন π/4 দিয়ে দিলাম। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সূত্রটা কি সাইন এ প্লাস বি, তার মানে তার চেয়ে √2 সাইন এ বাই টু প্লাস 45 ডিগ্রি। তার মানে সাইন এ বাই টু কস এ বাই টুটাকে ভেঙে আমরা এইটা পেয়েছি। এইটার চিহ্নটা বোঝার চেষ্টা করি। আর এটার চিহ্নটা বুঝতে গেলে আমাকে এ বাই টু প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় কোন পাদে অবস্থিত হচ্ছে বুঝতে হবে। সাধারণত আমরা পেয়েছি এ বাই টুটা 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে আছে, তার সাথে কত যোগ করে দিতে হবে, সব পুরোটাতে 45 ডিগ্রি। তাহলে বাঁ দিকেও 45, ডান দিকেও 45, এ বাই টু প্লাস 45, সব কটার সাথে 45 যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 135, এটা এ বাই টু প্লাস 45, আর এটা হচ্ছে 180। তাহলে এটা দেখে বুঝতে পারছি এই যে এ বাই টু প্লাস 45 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা এটা 135 থেকে 180-র মধ্যে থাকছে। তাহলে অ্যাকচুয়ালি কোন পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। আর দ্বিতীয় পাদে সাইন কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে অবশ্যই এই পুরো জিনিসটা কী হবে, পজিটিভ। সেই কারণে লেখা হয়েছে √2 সাইন এ বাই টু প্লাস 45 ডিগ্রি গ্রেটার দ্যান 0। আর এটা অ্যাকচুয়ালি কাকে ভেঙে পেলাম, সাইন এ বাই টু প্লাস কস এ বাই টুকে, তার মানে এটা অ্যাকচুয়ালি পজিটিভ। তাহলে এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করেছিলাম, মনে করে দেখ, সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস সাইন। এবার আমরা তো বুঝতে পারছি যে এর চিহ্নটা পজিটিভ হবে, প্লাস হবে, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করবো, প্লাসটা। তাই লেখা হয়েছে সাইন এ বাই টু প্লাস কস এ বাই টু হচ্ছে √1 প্লাস। সিমিলারলি এবার দ্বিতীয় সমীকরণটা আসি, তো একইভাবে এটাকে ভাঙলে পরে সাইন এ বাই টু মাইনাস কস এ বাই টু যেভাবে এটাকে ভেঙেছি ঠিক একইভাবে ভাঙলে এটাকে পাবো √2 সাইন এ বাই টু মাইনাস 45 ডিগ্রি। এটাও পজিটিভ হবে, কেন হবে, এ বাই টুটা কোন সব পাদে অবস্থিত ছিল, 90 ডিগ্রি থেকে 135, এ বাই টুর সাথে মাইনাস 45 আছে, মানে পুরোটা থেকে আমরা কী করবো, 45 বাদ দেবো। 90 থেকে 45 বাদ দিলে 45, এ বাই টু মাইনাস 45 ডিগ্রি, আর এটা থেকে 45 বাদ দিলে হচ্ছে 90 ডিগ্রি। সো আলটিমেটলি এটা আমার আসছে এ বাই টু মাইনাস 45 ডিগ্রিটা 45 থেকে 90-এর মধ্যে, মানে কোন পাদে অবস্থিত, প্রথম পাদে। আর যদি কোন প্রথম পাদে অবস্থিত হয় সেখানে সমস্ত ত্রিকোণমিতি অনুপাতের চিহ্ন ধনাত্মক, তো অবভিয়াসলি এটা তো ধনাত্মকই হবে। তাহলে সাইন এ বাই টু মাইনাস কস এ বাই টু সেটাও পজিটিভ হচ্ছে, তাহলে পজিটিভ মানে আমরা ওটা প্লাস মাইনাস দিয়ে এসেছিলো, তাহলে আমরা প্লাস মানটা দেবো √1 মাইনাস সাইন। তার মানে আলটিমেটলি এই যে জিনিসটা বেরিয়েছে, যদি অ্যাঙ্গেলটা এ 180 থেকে 270-এর মধ্যে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্লাস হবে আবার এটাও প্লাস হবে, দুটোই প্লাস হবে। তো তার মানে চিহ্নটা হবে 2 সাইন এ বাই টু √1 প্লাস সাইন এ প্লাস √1 মাইনাস সাইন। ক্লিয়ার?